আসসালামু আলাইকুম। আমি আইসিটি অ্যান্ড ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ। আমি আপনাদের আইসিটি তৃতীয় অধ্যায়ে প্রথম পাঠ সংখ্যা পদ্ধতির রূপান্তরের সিকোয়েন্স অনুযায়ী আমি ম্যাথ শিখিয়েছিলাম এবং সেই ম্যাথের পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের আমি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব ইনশাল্লাহ। তো আপনারা দেখেছিলেন পূর্বে ম্যাথগুলো কিভাবে করতে হয়। আসলে ম্যাথগুলো দেখলে হবে না, আমাদের প্রশ্ন কেমন হয় সেটাও তো আমাদের দেখার প্রয়োজন। তাহলে প্রশ্ন কেমন হয়, কিভাবে প্রশ্নের সমাধান করতে হয় সেগুলো আমরা দেখব। আসেন শুরু করি। দেখেন, সৃজনশীল প্রশ্নের সমাধান। পি সমান সমান 36 অক্টাল এবং কিউ সমান সমান 2f হেক্সাডেসিমেল, এটা আমাদের একটি উদ্দীপক। এটা রাজশাহী বোর্ড 24 সালে প্রশ্নটা এসেছে। আপনাদের এই প্রশ্নটারই আমি সমাধান দিয়ে দিচ্ছি। ক নম্বরে প্রশ্ন এসেছে কোড কি। ক নম্বরে এসেছে 1 প্লাস 1 সমান সমান 100 হতে পারে, ব্যাখ্যা করো। গ নম্বরে এসেছে পি এবং কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। এবং ঘ নম্বরে এসেছে পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায়, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমি এই প্রশ্ন কয়টির সমস্যা সমাধান আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি। দেখেন, কোড কি। কোড হচ্ছে এটা সমাধান কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথক পৃথকভাবে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিট অর্থাৎ 0 বা 1 রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতকে কোড বলে। এটা হচ্ছে আমাদের পরিপূর্ণ একটা বর্ণনা। সংক্ষেপে যদি লিখতে চান, অর্থাৎ কম্পিউটার বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়াকে কোড বলে। আপনারা যদি সংজ্ঞা হিসাবে এটা দেন তাতেও কোনো সমস্যা নেই, এটাও দিতে পারেন। তো আপনারা এই ব্লু কালারের এটাও সংজ্ঞা হিসাবে দিতে পারেন, এটাও দিতে পারেন। তবে যাদের এটা স্মরণ থাকবে না তারা এটাই দিতে পারেন, এই একই অর্থ বহন করে দুইটা। তো আমরা শুরু করি। ক নম্বরে কি বলতে যাচ্ছে। ক নম্বরে হচ্ছে 1 প্লাস 1 সমান সমান 100 হতে পারে, ব্যাখ্যা করো। এখন 1 প্লাস 1 সমান সমান 10 হতে পারে, অবশ্য আপনারা প্রশ্নটা দেখি বুঝতে পেরেছেন। তো আপনারা দেখেন, কারণ বাইনারিতে শুধুমাত্র 0 এবং 1 দুটি সংখ্যা রয়েছে। দশমিক সংখ্যা পদ্ধতিতে 1 বলতে আমরা 11কে বুঝি, আর 11-এর সাথে 1 যোগ করলে 12 হয়। কিন্তু বাইনারিতে যোগ করলে 1 বলতে আমরা দশমিকের মান 3 বুঝি, প্লাস 1 সমান সমান 4, 4 এর মান হচ্ছে 100 হয়। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 100 যা দশমিক সংখ্যা পদ্ধতি 4 হয়। এখন এই বাইনারি যোগ আপনাদের শিখাইছিলাম, সেই বাইনারি যোগটা আমি এখানে লিখি। দেখেন, 1 যোগ করলে 0 হয়, হাতে রয়েছে 1। 1 যোগ করলে 0 হয়, হাতে রয়েছে 1, সেটা বাম পাশে বসে যায়, তাহলে আমরা পাচ্ছি 100। তাহলে দেখেন, তাই 1 প্লাস 1 সমান সমান 100 হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং গ নম্বরের প্রশ্নটা দেখেন, পি এবং কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। এখন দেখেন, পির মান দেখেন 36 অক্টালে রয়েছে এবং এটাকে আমরা দশমিকে রূপান্তর করতে হবে। কিভাবে দশমিকে রূপান্তর করা যায় তো আপনাদের আমি শিখিয়েছিলাম, যদি আপনাদের স্মরণ না থাকে তাহলে আমার পূর্বে ক্লাসগুলো দেখে আসবেন। তো দেখেন, আমি দেখাচ্ছি। প্রত্যেক ডিজিট তার নিজ বেস দ্বারা গুণ হয় এবং পজিশন 0 থেকে 1 করে বৃদ্ধি পায়। আমি দেখাইছিলাম যে পূর্ণ সংখ্যা আমরা ডান সাইড থেকে বাম সাইডে যাব, তাহলে ডান সাইড থেকে বাম সাইডে যেতে আমাদের প্রথম যে ডিজিট 6, তাহলে 6 গুণ তার নিজ বেস 8, 8 পাওয়ার 0 মানে পজিশন 0 থেকে 1 করে বৃদ্ধি পাবে, প্লাস দ্বিতীয় নাম্বার যে ডিজিট ছিল সেটা হচ্ছে 3। এখন 3 দেখেন, 3 গুণ 8 পাওয়ার 0 পারে 1, তাহলে 3 গুণ 8 পাওয়ার 1 মানে 8, প্লাস 6 গুণ 8 পাওয়ার 0 মানে 1, তাহলে আমরা 3 * 24 প্লাস 6 অক্ষে 6, তাহলে 24 আর 6 যোগ করলে
30 হয়। তাহলে আমরা 36 অক্টালে যে ডেসিমেল মানটা পেলাম সেটা 30 পেলাম। এভাবে আমরা যদি কিউ এর মানও বের করি, দেখেন কিউ সমান সমান 2f হেক্সাডেসিমেলের মানটা রয়েছে, এটা আমরা ডেসিমেলে রূপান্তর করব। দেখেন এখানে আমাদের এর মান যে মান 10, বির মান 11, সির মান 12, ডির মান 13, ইর মান 14, এফ এর মান ছিল 15। হেক্সাডেসিমেলের এই মানগুলো ছিল। তাহলে এখানে যেহেতু প্রথম ডিজিট রয়েছে 15, তাহলে 15 গুণ নিজ বেস কত 16 এবং পজিশন তাহলে 0 প্লাস 2 গুণ তার নিজ বেস 16 এবং 0 পরে পজিশন 1। তাহলে আমরা বুঝতে পারছি 2 গুণ 16 পাওয়ার 1 মানে 16 প্লাস 15 গুণ 16 পাওয়ার 0 মানে 1, কারণ এ পাওয়ার 0 মানে 1 হয়, অর্থাৎ 1000 পাওয়ার যদি 0 থাকে তার মান 1 হয়, এটা আপনারা জানেন। তাহলে 16 দুগুণ 32 প্লাস 15 কে 15, তাহলে 32 আর 15 যোগ করলে 47। দেখেন আমরা পি এর মান পেয়েছি 47। অতএব পি এবং কি এর মান দশমিক সংখ্যা পদ্ধতিতে যথাক্রমে 30 এবং 47। দেখেন এবার ঘ নম্বরে প্রশ্ন, পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায়, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন দেখেন পি কিউ মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায় অবশ্যই, তবে আমরা দেখেছিলাম যে সবসময় মাইনাসের মানটা পরিপূরক করে নিতে হয় আগে। আপনাদের আমি যেভাবে দেখিয়েছিলাম এখানে সেইভাবে দেখাচ্ছি, তবে ওখানে একটি সিকোয়েন্সে একটি অঙ্ক দিয়ে আপনাদের পদ্ধতিগুলো দেখাইছিলাম। যেমন 12 মাইনাস 4, আমরা মাইনাস 4 মানটা সবসময় পরিপূরক করেছিলাম। এখানে যেহেতু মাইনাস কিউর মান, তাহলে মাইনাস কিউর মানটাকে আমাদের পরিপূরক করতে হবে। তাহলে আমরা মাইনাস কিউ এর মান পরিপূরক করি, তাহলে এফ সমান সমান আমরা এটা রয়েছে হেক্সাডেসিমেলে, তাহলে আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যেতে পারি। তাই হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার রুলস কি, 2 পাওয়ার 4 সমান সমান 16 হয়, অর্থাৎ 4 পা করে হেঁটে যেয়ে আমরা 16 নম্বর ঘরে পৌঁছাতে পারি। তাহলে এফ এর মান 15 রয়েছে, তাহলে সেই 4টে পা 1 2 4 8, তাহলে 1 2 4 8 এইটা পাই আমরা। তাহলে আমরা 8 আছে 12 আর 2 14 আর 1 15, আপনারা এইটা দিতে পারেন। মানে এইটা এই যে আমরা 4 ঘর পেয়েছি এবং 2 এর মানও ওই 4 ঘরে 1 2 4 8, তাহলে 2 এর মান হচ্ছে 0 0 1 0, এটা 2 নম্বর ঘরে। তাহলে আমরা এই 2 এর পরিপূরক মান পেয়েছি, মানে যে বাইনারি অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে বাইনারি মান পেয়েছি। এবং কিউ তালি মান যে আমরা জানি যে 8 বিট রেজিস্টারে হয়, তাহলে এই 4টে বসালাম আর এই 4টে বসালাম, এই 8 বিট রেজিস্টারে হয়ে গেল। তাহলে এটাকে কি করতে হবে, একবার উল্টাতে হবে। 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। একবার উল্টালে তাকে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে আমরা 2 এর পরিপূরক পাই। তাহলে 2 এর পরিপূরক হবে একের সাথে, এই যে মানে একের পরিপূরকের সাথে 1 যোগ করতে হবে। তাহলে 0 এর সাথে 1 যোগ করলাম 1, হাতে কিন্তু এখন কিছু নাই, তাহলে 0 বসে গেল, 0 বসে গেল, 0 বসে গেল, 1 রয়েছে বসে গেল, 0 রয়েছে বসে গেল, 1 রয়েছে বসে গেল, 1 রয়েছে বসে গেল। এটাই হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। জানেন তো আপনারা যে 8 নম্বর ঘর হলো চিহ্নের ঘর, 0 থাকলে সেটা পজিটিভ, মাইনাস থাকলে সেটা নেগেটিভ। তাহলে দেখেন আমরা পজিটিভ না পাইলে মাইনাসের মান পেতাম না, তাই পজিটিভ মানটাকে পরিপূরক করে আমরা মাইনাসের মানটা বের করে নিলাম, 2 এর পরিপূরক মান। এবার দেখেন পির মান যেটা আছে 36 অক্টালে রয়েছে, এটাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের পদ্ধতি আপনারা যদি স্মরণ না থাকে তাহলে পূর্বে দেখে আসবেন। আমরা দেখি যে 2 পাওয়ার 3 সমান সমান 8 হয়, তাহলে 2 পাওয়ার 3 মানে 3 ঘর করে গেলে আমরা 8 ঘরে পৌঁছাতে পারবো, 3 পাকে গেলে 8 নম্বর ঘরে পৌঁছাতে পারবো। তাহলে এই সেই 3 পা 1 2 4 আপনাদের এইভাবে আমি বলেছিলাম। তাহলে 6 এর মান হবে 4 আর 2 6, তাহলে 1 1 0, এই সেই 1 1 0 এবং 3 ঘরে হবে 0 1 1, এই 0 1 1, তাহলে আমরা এটা বসাবো 1 1 0 আর 0 1 1, এই 6টা ঘর হয়েছে।
আমাদের যেহেতু 1 বাইট জায়গা লাগবে অর্থাৎ 8টা বিট লাগবে, বাকি বাম সাইডে 2টা জিরো বসিয়ে দেব। এবং কিউ এর মান মাইনাস কিউ এর মান যে মানটা আমরা এখানে পেয়েছি এই মানটাকে এখানে বসিয়ে দেব। যে বসিয়ে দেওয়ার পরে এটাকে এর সাথে যোগ করব। আমরা জানি যে যতই মাইনাস থাকুক পরিপূরকের কাজের ক্ষেত্রে যোগের মাধ্যমে সমাধান করতে হয়। তাহলে এখানে কি করব, 0 রয়েছে আর 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 0 হয়। আপনারা জানেন 1 1 যোগ করলে 1 0 হয়, 0 বসে হাতে 1 থাকে। এইবার দেখেন আপনার হাতে যখন 1 আছে 0 0 সাথে ওই 1 যোগ করলে সেটা 1 হয়। হাতে কিন্তু আর আপনার কোনো মান নেই, তাহলে 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়, 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়। এটাই আমাদের পরিপূরকের মান। আপনাদের আমি আবারও যোগ করে দেখাচ্ছি। 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়, 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়। 1 এ 1 এ যোগ করলে 1 0 হয়, 0 বসে হাতে 1 থাকে। এই 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়, 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়, 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়। অতএব আমাদের দেখেন কির যে মানটা ছিল সেটা আমাদের বড় ছিল এবং পির যে মানটা ছিল ছোট ছিল। অর্থাৎ আপনারা দেখবেন যে বড় থেকে ছোট যখন বিয়োগ মানে ছোট থেকে বড় যখন বিয়োগ করা হয় তখন তার মান বিয়োগে আসে। সেক্ষেত্রে এখানে দেখেন 1 এসেছে, তাহলে এটাই আমাদের বিয়োগের মান এসেছে, এটাই রাইট। তাহলে অতএব পি মাইনাস কিউ এর যে মানটা পেয়েছি 1 1 1 0 1 1 1 1, এটাই আমাদের পরিপূরক মান। তো আপনারা আমার ক্লাসে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ বা কমেন্টসের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের কাছে একটি বিষয় আমার জানানোর আছে যে আপনারা জানেন যে আমি অনলাইনের মাধ্যমে আইসিটি কোচিং করিয়ে থাকি। আপনারা কোচিং করতে চাইলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডেসক্রিপশনে আপনারা অ্যাডমিশন ফর্ম পূরণ করে যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের কাছে আমি চাবো যে আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন। উৎসাহিত করলে আমরাও নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত হই। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।